বাজারে সাধারণত টাকার বিনিময়ে শাকসবজি, বই, পোশাক, খাবার সহ কেনা হয় নিত্যপণ্য। কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে টাকা, আর সেই টাকা লাইন দিয়ে কিনে নেয় মানুষ। রাস্তার পাশে এমন একটি বাজার আছে যেখানে বস্তা বস্তা টাকা মেলে। কারি কারি টাকা সারি সারি করে সাজিয়ে বিক্রি করা হচ্ছে। বিচিত্র এই বাজার রয়েছে আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে। এখানে কেজি দরে বিক্রি হয় টাকা, তবে সেই টাকা জাল নয়, একেবারে আসল, যা দিয়ে দৈনন্দিন চাহিদার ভিত্তিতে পণ্য কিনে থাকে মানুষ। খোলা রাস্তায় দিন দুপুরে ক্রেতারা বিনিময় করে নিয়ে যায় বান্ডিল বান্ডিল নোট। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে গেলে টাকার বস্তা নিয়ে বের হতে হয় এখানে। এরকম বাজার গড়ে ওঠার পেছনে সোমালিল্যান্ডের আর্থিক কাঠামোই দায়ী। এখানকার মুদ্রাকে বলা হয় শিলিং, যার দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমালিল্যান্ডে টাকার দাম এতই কম যে এই টাকার বাজারে নিরাপত্তার ভয় নেই। এমনকি ছিনতাইকারী, চোর, ডাকাতও এই শিলিং চুরি করতে আগ্রহ দেখায় না। তাই রাস্তার পাশে পথের ওপর শিলিং ফেলে রেখে বিক্রি হলেও কোনো অসুবিধা হয় না। আন্তর্জাতিক মানদণ্ডে ডলারের বিপরীতে শিলিংয়ের দরপতন বাড়ায় বিচিত্র এই বাজারের সৃষ্টি। যদিও বর্তমানে $1 বিপরীতে গুনতে হয় প্রায় 600 শিলিং। দিনে দিনে গুছতে শুরু করেছে ছোট্ট এই দেশটির দরপতনের দুঃখ। সোমালিল্যান্ডে 6 টাকার সমান বাংলাদেশের 1 টাকা। জানা যায় 2000 সালে $1 ছিল 10,000 শিলিংয়ের কাছাকাছি। 2017 সালে প্রথম দিকে 9,000 শিলিংয়ের সমান ছিল $1। শিলিংয়ের এমন মূল্যহীনতার কারণেই সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে বর্তমানে $1 মার্কিন দাম 581 শিলিংয়ের কাছাকাছি। সানজিদা রহমান, প্রবাস খবর।